অ্যাডোব ইলাস্ট্রেটর 10 বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্ব 8-এ। তো বন্ধুরা, আমরা পর্ব 7 পর্যন্ত যে যে বিষয়গুলো শিখেছি, বলা চলে আমরা 50% টুলসগুলো ব্যবহার শিখেছি। ও এর পাশাপাশি আমাদের কাজের অভিজ্ঞতা অবশ্যই কিছু না কিছু হয়তো বৃদ্ধি পেয়েছে। তো সেই গত পর্বে 7 পর্বে আমরা একটি বিষয় সম্পর্কে শিখিনি বা বলা হয়নি, সেটি হলো স্কেল টুলের ব্যবহারটি বলা হয়নি। তো এই স্কেল টুল শো আজকে তোমাদেরকে আরো 6টি টুলস অর্থাৎ টোটাল 60টি টুলসের কাজ শেখানো হবে। একটি স্কেল টুলস, একটি হলো স্যাম্বল এক্সপ্রে টুলস, গ্রাফ টুলস, ম্যাশ টুলস, গ্রেডিয়েন্ট টুলস, কালার ডপার বলা যায়, আই ডপার অ্যান্ড ব্লেন্ডার টুলস। তো প্রত্যেকটি টুলসেরই এক একটি বিশেষ কাজ আছে। তো এই কাজগুলো করার জন্য আমাদেরকে প্রথম যে বিষয়টি সেগুলো হচ্ছে আমাদেরকে একটা শেপ ডিজাইন করতে হবে, অথবা আমাদেরকে রেক্ট্যাঙ্গুলার, ওভেল, ইলিফাস এই বিষয়গুলো আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা একটি রেক্ট্যাঙ্গুলার শেপই ডিজাইন করছি। এখন বিষয়টি হচ্ছে আমরা এখানে স্কেল টুলের ব্যবহার করব। তো মূলত এই রেক্ট্যাঙ্গুলারের উপর স্কেল টুল ব্যবহার করে আমরা মূলত যেটি কাজ করি, স্কেল টুলের যে কাজটি সেটি হলো আমরা মুভ টুলের মাধ্যমে সিলেক্ট করার পর যে কোনো এক পাশ থেকে সেটাকে ছোট বড় বা বিভিন্ন বিষয় কাজ করি, যেমন এটাকে ছোট করে দিলাম। এই বিষয়গুলো উভয় সাইটের কাজ করার জন্য আমরা স্কেল টুল ব্যবহার করতে পারি। অর্থাৎ এই বক্সটাকে ছোট করতে পারি, ক্লোন কপিটাকে ছোট করতে পারি, এরকম। তো চলুন আমরা এটাকে একটা কপি করি, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, অর্থাৎ নির্দিষ্ট স্থানে কপি এবং পেস্ট হবে। আমরা সেটাকে একটু ছোট করছি যে দেখার জন্য যে না, এখানে এটা ছাড়া আর একটা কপি আছে। তো যে বিষয়টি এখানে দেখছেন, তো প্রথমে শেপটিকে সিলেক্ট করব, এরপর স্কেল টুল নিব। স্কেল টুল নিলে দেখতে পাচ্ছেন এটি অর্থাৎ শেপটি সিলেক্ট হয়ে গেছে। কিবোর্ড থেকে যদি আমি ইন্টার পুশ করি তাহলে স্কেল টুলের যে ইউনিফর্ম সেক্টর আছে সেটি চলে আসবে, ডায়ালগ বক্সটি। তো এখানে দেখেন 100% আছে। এটাকে যদি আমি মূলত প্রিভিউতে আসি, 100% আছে। তো এটাকে যদি আমি 90%-এ পুশ করে দেই তাহলে দেখা যাবে যে আমার স্কেলটি 90%-এর যে সাইজ, সেই সাইজের পরিবর্তন হবে এবং এটাকে আমি ওকে করলাম। দেখতে পাচ্ছেন এই স্কেলটি চতুর্দিক থেকে যে 10% আছে সেটি কিঞ্চিত কমিয়ে নেওয়া হয়েছে। আরেকটি বিষয়, এটি আরো একভাবে ছোট করা যায়। স্কেল টুল নিব, তারপর কিবোর্ড থেকে অল্টার প্রেস করব, এরপরে মাউস দিয়ে আমরা স্কেল টুলের সিলেক্ট অপশনটাকে নিচের দিকে যদি ছোট করে নিয়ে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে ঠিক 10%, অর্থাৎ যে 10% আমি কমিয়েছি সেই 10% অনুযায়ী সাইজটি কমবে। অথবা এখানে যদি 50 সাইজ দেই, সাইজটি 50% কমবে এবং আমি যেহেতু স্কেলটিকে ড্রপ করিয়েছি কিছু দূর, সেই ড্রপ অনুযায়ী ফাইলটি নিচে চলে আসবে। তো মনে হয় দেখতে পাচ্ছেন এবং বুঝতে পারছেন। নিচেরটাকে কালার করি এবং এটাকে আদার্স কালার রাখি। তো স্কেল টুলে আরেকটি টুলস আছে, সেটা হলো শেয়ার টুল। শেয়ার টুল মূলত এটাকে বিভিন্ন দিকে ছোট বড় বিভিন্ন স্টাইলে, নান্দনিকতায় পরিবর্তন করা যায়। যেমন দেখলেন আমি যে টুলসটি স্কেল টুলের মাধ্যমে ডিজাইন করছি সেই টুলসটিকে আবার শেয়ার টুলের মাধ্যমে বিভিন্নভাবে আমি স্কেলিং করছি। এটাকে একটা কপি করি, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। এরপরে এটাকে আপনার মূলত শেয়ার টুলের মাধ্যমে এটাকে দিক পরিবর্তন করছি। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন। এটাকে আরো একটি কন্ট্রোল সি, কন্ট্রোল এফ দিলাম এবং এটাকে শেয়ার টুলের মাধ্যমে আরেকটি মুভ প্রদান করলাম। তো এ হচ্ছে শেয়ার টুলের কাজ। আর স্কেল টুলের কাজ তো দেখলেনই আপনারা। এর পরের যে কাজটি সেটি হচ্ছে এখানে আরেকটি কাজ আছে স্কেল টুলে, সেটা হচ্ছে ফ্রি লাইন বলা যায়, রিশেপ। তো এখানে যে লাইনটি আছে সেটাকে আমি টেনে যদি আমরা একটা লাইন নিয়ে কাজ করি, মূলত এখানে যদি আমরা একটা লাইন ড্র করি, দিস ইজ এ লাইন। তো এই লাইনটি যদি আঁকা বাঁকা ড্রপিং সিস্টেম থাকে, সেই ড্রপিং সিস্টেমটাকে বিভিন্নভাবে বেঁকে দেওয়া যাবে। সেটি হচ্ছে রিশেপের মাধ্যমে। রিশেপের মাধ্যমে আপনি এটাকে বিভিন্ন স্টাইলিশ বলা যায় পয়েন্ট আপ করতে পারছেন এবং বিভিন্ন স্টাইলে। দেখুন মূলত আমি শেপটি ডিজাইন করলাম একটু কম, এখন শেপটির স্টাইলিশ হয়ে গেছে আরেকটু কম। সি, দ্যাট ইজ দিস।
ওকে, আমরা স্কেল টুল ব্যবহার করে এতক্ষণে কিছু একটা স্টাইলিশ ডিজাইন করলাম, যেটি স্কেল টুলের বিভিন্ন বিষয়গুলো আমরা ব্যবহার করে এখানে করে ফেলতে পারি আমাদের সেই নান্দনিকতার প্রয়োগের মাধ্যমে। তো এটি হচ্ছে আপনার সেই স্কেল টুলের ব্যবহার দেখালাম আমি। তো আপনারা প্র্যাকটিস করবেন। আমরা স্কেল টুলের ফাংশনটিকে গ্রুপ করলাম কন্ট্রোল জি মেরে, কিবোর্ড থেকে আর কি প্রেস করে। এর পরের বিষয়টি হচ্ছে যে স্প্রে। স্প্রে বিষয়টি হচ্ছে আমাদের এখানে আপনাদের যে শেপ কালার স্টাইল বক্সে আছে কিছু স্যাম্বল আছে, এই স্যাম্বলগুলো এক্সপ্রের মাধ্যমে এক্সপ্রে করা হবে। আমরা যদি এখানে একটা শেপ নেই, শেপটিকে যদি এমনি নান কালার প্রয়োগ করি অথবা হোয়াইট ব্যাকগ্রাউন্ড প্রয়োগ করি তাহলে একটু দেখতে ভালো হয়। তো দেখতে পাচ্ছেন এটা কালার। তো আমি এখানে এক্সপ্রে করব। কি এক্সপ্রে করব? কোনো কিছু সিলেক্ট করে না, কিন্তু স্যাম্বল। তাহলে অবশ্যই আমাকে স্যাম্বল বক্স থেকে আমাকে কিছু স্যাম্বল সিলেক্ট করবে। যদি এই স্যাম্বল বক্সটি যদি না পান, সে আছে এরকম স্যাম্বল বক্সটি নেই, তাহলে আপনি কি করবেন? স্যাম্বলের জন্য আপনাকে যে কাজটি করতে হবে, উইন্ডো মেনুতে আসবেন, উইন্ডো মেনু হতে স্যাম্বল, অথবা কিবোর্ড থেকে শিফট 11 ফাংশন 11 বাটন প্রেস করবেন, তাহলে এই অপশনটি চালু হবে। এখান থেকে যদি আমরা এখন ফায়ার সিলেক্ট করি এবং এক্সপ্রে করি, তা দেখতে পাচ্ছেন যে আবার শেপের মধ্যে, মূলত এটা আমি ফ্রি ট্রান্সমিট করছি। তো আমার এখানে নিচে একটি প্যাটার্ন দেওয়া আছে, যে প্যাটার্নের মধ্যে আমি এই ফ্রি শেপগুলোকে রাখবো। দেখতে পাচ্ছেন আমি যদি শেপের মডুলেশন আর একটু বদলে দেই, সি ট্রি, তাহলে আমরা ট্রি এক্সপ্রে করতে পারবো। আমরা এখানে অ্যানিমেট্রিক অনেক সময় 2D ডাইমেনশনের অনেক ডিজাইন করতে হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু এই স্যাম্বল শেপগুলো ব্যবহার করতে পারি। অর্থাৎ আমরা কিছু স্যাম্বল ডিজাইন করে এগুলোকে যদি আমাদের স্যাম্বলের মধ্যে রেখে দেই এবং পরবর্তীতে আমরা সেগুলো ব্যবহার করে আমাদের বিশেষ বলতে পারেন যে নান্দনিক ডিজাইন করতে পারেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন এখন যে যে ফায়ার বুস্টারগুলো তৈরি করা হয়েছিল, সেই ফায়ার বুস্টারগুলো সাপোজ মনে করেন যে আকাশ থেকে এসে একটা জঙ্গলে পতিত হচ্ছে বা জঙ্গলে পড়ছে বলতে পারেন। তো এ হচ্ছে এক্সপ্রের অনেক ধরনের শেপ আছে, বিভিন্ন স্টাইলিশ শেপ আছে, যেগুলো ব্যবহার করে আপনি বিভিন্ন স্টাইলে এক্সপ্রে করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে শেপগুলোকে সিলেক্ট করতে হবে। মূলত সরি, এখানে শেপটিকে সিলেক্ট করলাম। শেপটিকে মূলত সাজিয়ে নিতে পারি আমরা বিভিন্ন স্টাইলে, সেই বিষয়টি এখানে গ্রহণযোগ্যতা আছে, যেহেতু এক্সপ্রেসিভ সেই বিষয়ে এখানে আছে। ঠিক সেই অনুযায়ী আমরা এটাকে বিভিন্ন দিকে শেপ আরো চাপিয়ে দিতে পারি, স্টাইলিশ করতে পারি। তো শেপের ভিতরে এই কাজটি আমরা করতে পারি আর কি। এর পরের বিষয়টি হচ্ছে গ্রাফ। তো সকলেই কম বেশি হলেও আমরা অঙ্ক কাজ করে থাকি, এবং যেহেতু আমরা পড়ালেখা করেছি সেহেতু সকলেই গ্রাফ বিষয়ে জানি। তো গ্রাফ মূলত কোনো হিসাব বিষয়, তথ্য ফলাফলের উপর একটি চিত্রায়িত বিষয়। সেই ক্ষেত্রে আপনার গ্রাফের যদি প্রয়োজন হয়, অর্থাৎ কিছু কাগজে কিছু গ্রাফ কলাম লাইন, সেক্ষেত্রে আপনাকে এখানে গ্রাফস টুলস দেওয়া আছে, যেটি আপনি অপশন ক্রিয়েট করলে আপনার গ্রাফের সাইজ কত ইঞ্চি বা কত ইঞ্চি করবেন। যেমন এখানে আমি 5 ইঞ্চি ওয়াইড বাই 4 ইঞ্চি হাইটের একটি গ্রাফ করব, সেটি দেখতে পাচ্ছেন গ্রাফটির সাইজ। তো এই গ্রাফের যদি আমি এখানে 10, গ্রাফটির সাইজ দিচ্ছি 10, স্কেলিং, তারপরে হাইট দিচ্ছি 5, তারপরে গ্রাফটির হাইট দিচ্ছি 6, তারপরে গ্রাফটির হাইট দিচ্ছি 4। দেখতে পাচ্ছেন এখানে একটি গ্রাফ অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। যদি চান এই গ্রাফটির কালারও পরিবর্তন করে দিতে পারেন আপনি। সেটি কালার অ্যাট্রিবিউট থেকে আপনার কালার সিলেক্ট করবেন এবং কালারটি পেস্ট করবেন। তো এই হচ্ছে আমাদের একটা গ্রাফ, মূলত এক্সেল এর গ্রাফ। তো
আপনি বিভিন্ন স্টাইলের গ্রাফ যদি ডিজাইন করতে চান, আপনার মূলত অ্যাডোবি ইলাস্ট্রেটরে, তাহলে আপনার গ্রাফস টুল, স্ট্যান্ডার্ড গ্রাফস টুলসটি ব্যবহার করে আপনি বিভিন্ন পাই বা বিভিন্ন গ্রাফ, কলাম বা বারের গ্রাফ ডিজাইন করতে পারেন। এর পরের বিষয়টি হচ্ছে যে ম্যাশ কালার। ম্যাশ কালার বিষয়টি কি? চলুন এখানে আমাদের একটি শেপ আগে আমরা নেই। এটা একটি শেপ, তাই না? এই শেপটিতে আমি আপাতত হোয়াইট কালার ইনক্লুড করছি। এখন আমরা এখানে গ্রেডিয়েন্ট শেপ, মানে মেশ কালারে মূলত আপনার কালার এক্সপ্রে যেরকম করা হয়, কয়েকটি কালার পেইন্টার ব্রাশ নিয়ে এক্সপ্রে করলাম, সেগুলো কম্বিনেশন হয় বা গ্রেডিয়েন্ট মেশ হয়, কয়েকটি কালারে পরিবর্তন হবে। তো এখান থেকে আমরা প্রথমে সেন্টারে একটি মেশ পয়েন্ট দিচ্ছি। মেশ কালার সিলেক্ট করার পর আমরা এখান থেকে গ্রিন কালারটা পুট করলাম। তো এটা মূলত হলো এক্সপ্রের মতনই একটা কালার। তারপরে একটা জায়গাতে আমরা পয়েন্ট আপ নোট দিলাম, সেখানে আরেকটা কালার ইনক্লুড করলাম, আরেকটা কালার নিলাম, সেখানে আরেক ধরনের কালার সিলেক্ট করছি। ঠিক এইভাবে আমরা বিভিন্ন কালার ব্যবহার করে একটা আমাদের নিজস্ব নান্দনিকতার সম্পূর্ণ একটি শেপের ডিজাইন করতে পারি আর কি। তো যেমন এই ডিজাইনটি মূলত যে কারণে করা হয়, আমি একটি মাউস আর কি শেপে আঁকছি। এটা একটা শেপ, যাই হোক। এই শেপটাতে রেড কালারস আছে, আমরা এখানে আর একটু ডিপ রেড কালার ইনক্লুড করব। তো এইটাতে এক জায়গাতে সিলেক্ট করলাম এবং সেখানে আমি রেড কালারটার ভিতরে একটু ব্ল্যাক কালার শ্যাডো ইনক্লুড করে দিচ্ছি। তো এই ক্ষেত্রে আমাদের ম্যাশ কালারটি ব্যবহার করতে পারি, অথবা আমরা কিছু ফুলের ডিজাইন করতে পারি। যেমন এটাতে একটা ফুলের প্যাটার্ন ডিজাইন করছি, পাপড়ি বলা যায়। এটা একটা পাপড়ি। এই পাপড়িটাকে আমি মূলত আরো কালারটাকে চেঞ্জ করে নিই। পাপড়িটাকে একটু ইয়েলো কালার দেই। চলুন পাপড়িটাতে ইয়েলো কালার। তো এই হচ্ছে ইয়েলো কালার পাপড়ি। এবার এই পাপড়িটাতে ম্যাশিং স্টাইলিশ করব। এখানে ক্লিক করলাম ঠিক সেন্টার বরাবর এবং এখানে রেডের একটি ম্যাশ করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে ম্যাশ সিস্টেমটি করা হয়েছে, সেটিতে কিন্তু আপনি স্বাভাবিকভাবে ডিজাইন করলে এবং কালার বা গ্রেডিয়েন্ট যেটাই দেন, এটি আপনি দিতে পারবেন না। তো এটি ম্যাশের মাধ্যমে আপনি দিতে পারেন। এবং এটাকে আমি এখন রোটেট করব, আপনাদেরকে এবার আমি একটু দেখাই। সেই 90 ডিগ্রি এর রোটেশন এর যে পয়েন্ট আপ আছে, সেটি ব্যবহার করে আমি এখন রোটেট করব মূলত। ওকে, এখানে আমি কত ডিগ্রিতে ঘোরাতে পারি সেটি এখন দেখি। 25 ডিগ্রি। ওকে, দেখি একটা কপি করে দেখি 25 ডিগ্রিতে ঘুরলে কিরকম হয়। কন্ট্রোল টি, কন্ট্রোল টি। ওকে, যাই হোক, একটি শেপের আর কি তাও এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে ঠিক এটি কি এই বিষয় ছিল? অবশ্যই না। তাহলে আমরা অলরেডি ম্যাশ কালার প্রয়োগ করে, অর্থাৎ ম্যাশ ব্যবহার মানে টুলসটি ব্যবহার করে আমরা একটা বলতে পারেন ডিজাইন করলাম। সেখানে আমরা গ্রেডিয়েন্ট শেপের মতন কিছু কাজ করলাম এবং সেটিকে একটা উজ্জ্বল আর কি উজ্জ্বল বর্ণের একটি স্টাইলে প্যাটার্নে পরিবর্তন করে ফেলে দিলাম। তো এটি ইজিলি আপনারাও করতে পারেন। তো এই ম্যাশ কালারের মাধ্যমে মূলত আপনি যদি 2 ডাইমেনশনে বিভিন্ন আর্ট করেন, যেমন চোখ, নাক, তারপর মুখ বা বিভিন্ন অ্যানিমেট্রিক বিষয়ের ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে আমরা ম্যাশ কালারটি প্রয়োগ করতে পারি। যেমন এখানে আমি ম্যাশ কালারের একটা বিষয়, যে এখানে লিপের একটা কাজ করব। তো তার আগে আমি একটু র্যাপ টুল দিয়ে একটু ঠোঁটের ডিজাইনটি করে দিচ্ছি এটাকে। ওকে, চলো একটু স্টাইলিশ মনে করেন যে এটাই ঠোঁট। আমরা যেহেতু ওকে হালকা পাতলাই ধরে নেই, এটা তো পুরাই রেড, তাই না?
তো এটাকে যদি একটু আমি ম্যাশিং স্টাইলে কাজ করি তাহলে কি করতে হবে, অবশ্যই এটাকে একটু হালকা করে দিলাম, ম্যাশ পয়েন্ট দিলাম, ঠিক এটাতে মাঝখানে একটু কাজ করলাম। যেমন কি কাজ করতে পারি, আমি এখানে ব্ল্যাক ইনক্লুড করছি, ব্ল্যাক তো হবে না, ঠোঁটে তো অবশ্যই ব্ল্যাক হয় না, তো একটু রেডটাকে সেন্টার বরাবর একটু গ্রেড কালারটাকে আরো একটু গাঢ় করছি, এখানেও একটু দিচ্ছি। তো হালকা পাতলা মূলত কালার দিয়ে আপনি আপনার ঠোঁটের যে স্টাইলিশ আছে সেটিকে বলতে পারেন আপনার মতন করে সাজিয়ে নিতে পারেন। কিছু কালার দিলাম, এটি হচ্ছে একটু স্টাইলিশ। এরপরে এর উপরে আরো কাজ করতে হবে, যেমন এর উপরে যে কাজটি করতে হবে, আমার কাছে শ্যাডোতে যে স্টাইলিশ আছে সেটাকে আমি আমার মতন করে আর একটু স্টাইল করতে পারি। একটু ব্ল্যাক রোয়ের স্টাইলটা এখানে পুশ করি। তো জাস্ট বোঝানোর জন্য যে আমরা এখানে ম্যাশ কালারের অনেক কিছু করতে পারি ম্যাশিং সিস্টেমের। তো ম্যাশ কালার ব্যবহার করি আমরা অনেক কিছু। আর গ্রেডিয়েন্ট ব্যাপারটি এখন আমরা আসছি। তো এতক্ষণ ধরে আমরা শিখলাম স্কেল, এক্সপ্রে, গ্রাফ, ম্যাশ। এখন আসছি গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট হচ্ছে দুইটা কালার কম্বিনেশন করে ঠিক ম্যাশের যে কাজটি করা হয়েছে, ম্যাশের কাজটি এখানে পূর্বে সিলেক্টকৃত কিছু গ্রেডিয়েন্ট আছে, যে গ্রেডিয়েন্ট কালারগুলোকে সরাসরি ইনক্লুড করার জন্য আমাদের কাজ করা হয়। যেমন আমরা যদি একটা চোখ ডিজাইন করি, চোখে অবশ্যই একটু কিছু স্টাইলিশ কাজ আছে, তো এটা রেড কালার, তাই না? তো এই ক্ষেত্রে আমার কিছু স্টাইলাইজ আছে, বলা যায় যে এখানে সুইচ স্টাইলাইজ। তো এখানে কিছু গ্রেডিয়েন্ট আছে, যেমন এখানে সিলেক্ট করলে আমার কালারটা কিন্তু অলরেডি একটা গ্রেডিয়েন্টে পরিবর্তন হয়ে যাবে, অথবা এখানকার কিছু গ্রেডিয়েন্ট আছে যেগুলো সিলেক্ট করলে আমার এখানে সেই ওয়াইজ গ্রেডিয়েন্ট হয়ে যাবে। তো এই গ্রেডিয়েন্টটাকে আরো বিভিন্ন আঁকা বাঁকা, বিভিন্ন টানা বা বিভিন্ন স্টাইলে বা শেপে বিভিন্ন দিকে ঘোরানোর জন্য মূলত আমার এই গ্রেডিয়েন্টস টুলসটি ব্যবহার করা হয়। আর এর বলে যে টোটাল বিষয়টি দেখার জন্য এখানে ট্রান্সপারেন্ট বা গ্রেডিয়েন্টস টুলস আছে, যে গ্রেডিয়েন্টস টুল থেকে আপনি আপনার স্টাইলিস্ট পরিবর্তন করে নিতে পারেন, বা এখান থেকে কিছু কালার বাদ দিতে পারেন, আবার ইনক্লুড করতে পারেন অ্যাজ ইউজুয়ালি ইউ হ্যাভ নিড। দেখুন এখানে একটা স্টাইলিশ, এখান থেকে আয়ের পাশ থেকে সি, এটা একটা স্টাইলিশ হতে পারে। এই স্টাইলিশটা আমার এখানেই প্রয়োজন হতে পারে না, অবশ্যই। তো আমরা গ্রেডিয়েন্ট টুলস ব্যবহার করে আমাদের বিভিন্ন স্টাইলে বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্টস বা শেপ ব্যবহার করতে পারি। সেই শেপগুলোর সাহায্যে আমরা বিভিন্ন ধরনের স্টাইলিশ করতে পারি। হ্যাঁ, বিভিন্ন প্যাটার্ন ডিজাইনের জন্য আপনার গ্রেডিয়েন্টস টুলসই ব্যবহার হতে পারে। এখন আসি এই গ্রেডিয়েন্টস টুলসে। তো আমরা কাজটা এখানে দেখলাম, আরো অন্যান্য গ্রেডিয়েন্টস টুল আছে যেগুলো ব্যবহার করতে পারেন আপনি। আমরা নন কালার সিলেক্ট করছি। এখন যে বিষয়টি আসছে যে এখানে আমার একটা কালার আছে, এখানে একটা আমার কালার আছে। মূল উদ্দেশ্য হলো আমার এই কালারটি, যেটি বলা যায় আর কি আকাশি, হালকা হালকা আকাশি, এই কালারটিকে আমার গ্রিন কালারটি প্রয়োগ করতে হবে। তাহলে সেক্ষেত্রে কি করব, আইড্রপার কালার দিয়ে সরাসরি আমি কালার সিলেক্ট করে দিতে পারি, যেটাকে ম্যাজিক্স ও বলা চলে। দেখুন আমার এই হোয়াইট বক্স গুলাতে আমার যদি কালার এখন দেওয়ার প্রয়োজন হয়, যেমন ঠিক বলা যায় যে আমি একটা ম্যাশ কালার দিই, আপনার হচ্ছে ব্লু বা সবুজ বিভিন্ন কালার দিতে চাই, সেই ক্ষেত্রে যে কাজটি সেটা হচ্ছে আমাকে সেই বক্সগুলো সিলেক্ট করতে হবে এবং তার পাশাপাশি সেইটিতে কালার ইনক্লুড করতে হবে। দেখুন আইড্রপার সিলেক্ট করলাম এবং 0 হয়ে গেল, আবার কালার দিলাম, ওকে। তো আইড্রপার হচ্ছে যে আপনার সিলেক্ট একটা প্রথমত বিষয় হচ্ছে যে একটা বক্স সিলেক্ট করুন, সেখানে যে কালারটি আছে সেই কালারটি যদি আপনি আপনার ঠিক খালি বক্সের জন্য না, মূলত আমি আপনাদেরকে কিছু টাইপ করি, এখানে টাইপ করলাম, যাই হোক এখানে কোনো ওয়ার্ড না, এটা ক্যারেক্টার না, এটা ব্ল্যাক আছে আপাতত, এটাতে একটা রেড কালার প্রয়োগ করলাম, এটাকে কোলন কপি করলাম, সেটাতে সবুজ কালার দিলাম,
আর একটা করলাম সাথে একটু ব্লু কালার দিলাম। তো বিষয় হচ্ছে আমার এখন রেড কালার করার প্রয়োজন। কি করলাম, সিলেক্ট করলাম এবং এটাতে রেড কালার চুজ করলাম। দেখতে পাচ্ছেন আমার সেই টেক্সটে আপনার রেড কালার হয়ে গেল। অর্থাৎ আমার কিছু কিছু বিষয়ে আমরা যখন ডিজাইন করি সে বিষয়ে কিছু কালার একই রকম রাখার দরকার হয়। দেখা যায় যে অনেক সময় আমাদের স্কেল মনে নেই, কালারের তারতম্য হতে পারে। সেক্ষেত্রে আমার যদি একই রকম কালার প্রয়োজন হয় তাহলে আমরা ডপার ব্যবহার করে এই কালারগুলো করতে পারি। তো এইবার যেটি আমি আপনাদেরকে দেখা যাচ্ছি, এতক্ষণ ধরে এই স্কেলগুলো যেহেতু দেখলেন, এরপরে বিষয় হচ্ছে ব্লেন্ডার। ব্লেন্ডার হচ্ছে যে এটা একটি গ্রেডিয়েন্ট এবং ম্যাশ উভয় মিক্স করে একটি টুলস। তো সেই ক্ষেত্রে আমরা কিছু এক্সট্রা শ্যাডোর মতন কাজ করতে পারি। যেমন এটা তারকা, এই তারকাটি অপর এক তারকা থেকে মানে ছুটে আসছে মনে করেন। তো সামনের তারকাটির স্টাইলিশ দিলাম হলো গ্রিন, পিছনেরটি আছে আপনার রেড। এটাকে একটু আরো ছোট করে দেই। তো আমাদের এখানে মধ্যবর্তী কোনো তারকা নেই। তো এই তারকাগুলি ক্রিয়েট করার জন্য প্রথমে কি করলাম, উভয় সেক্টরকে সিলেক্ট করলাম এবং ব্লেন্ডার টুলে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে এন্টার চাপলাম। এখন আমার বিষয়টি হচ্ছে আমরা কোন দিক থেকে ব্লেন্ডার করব, বাম দিক থেকে ডান দিকে না ডান দিক থেকে, মানে উপর থেকে নিচে, নিচে না থেকে বামে। সেই ক্ষেত্রে সিলেক্ট করলাম একটি এবং স্টেপ, কতগুলি স্টেপ থাকবে আমি মনে করলাম যে 15টি স্টেপ থাকবে। ওকে করলাম। এদের মধ্যে অলরেডি 15টি স্টেপ হয়ে গেছে। কিন্তু এখন যে বিষয়টি, আমার এর ভিতরে 15টি স্টেপ আছে। তাহলে কি করতে হবে এখন আমার, সেটি হচ্ছে আমার সবুজের থেকে লালের দিকে আমাকে ড্র্যাগ করতে হবে। তাহলে সবুজে ক্লিক করলাম এবং লালে নিয়ে গিয়ে ছেড়ে দেবো আর কি, বা লাল থেকে নিয়ে আসবো সবুজে ছেড়ে দেবো। দেখুন আমার তারকা একটু ভালো করে দেখার জন্য এগেন আমি আপনাদেরকে তো চলুন আমরা আরেকবার তারকার শেপটি দেখে নেই। তারকার শেপটি এখানে ডিজাইন করলাম, একটু তারকাটাকে একটু কপি করে পেস্ট করলাম এবং সেটাকে ড্র্যাগ করে সরিয়ে আনলাম। এবার এটাকে একটু ছোট করে দিলাম এবং এগেন এই তারকাটিকে কপি করলাম। তো সামনের তারকাটিকে আমরা ইয়েলো করলাম, পিছনের তারকাটি গ্রিনই রাখলাম। দুইটাকে সিলেক্ট করলাম, এগেন দেখো ব্লেন্ডার টুল সিলেক্ট করলাম এবং কিবোর্ড থেকে এন্টার চালাম এবং এদের মাঝে 15টি টুলস রাখলাম। এবার যে বিষয়টি এখানে দেখুন, যখন এর উপরে মাউস নিয়ে যাচ্ছি তখন একটা প্লাস চিহ্ন আসছে। এটাকে ড্র্যাগ করে ঠিক আমি সবুজের উপর ছেড়ে দিতে চাই, অথবা সবুজটাকে ড্র্যাগ করে ইয়েলোর উপর ছেড়ে দিলাম। সেই আমার সবুজ থেকে ইয়েলো পর্যন্ত ড্র্যাগিং মোড চলে এসেছে এবং এর উপর এখন আমি কপি করা বিষয়টি পেস্ট করে দিলাম এবং পেস্ট করার পরে এই কালারটি আদার্স কালার করে দিলাম। দেখতে পাচ্ছেন যে আমার শ্যাডোটি দেখা যাচ্ছে যে অনেক দূর থেকে এটা সেকে চলে আসছে। তো এই হচ্ছে ব্লেন্ডারের কাজ। আপনারা বিভিন্ন সময় বিভিন্ন লেখাতে ব্লেন্ডারের কাজ দেখে থাকেন, তো ঠিক এইভাবে ব্লেন্ডারের কাজগুলো করতে হয়। তো আশা করি আপনারা আজকের পর্বে টিউটোরিয়ালে বুঝতে পেরেছেন যে স্কেল টুল, এক্সপ্রে, গ্রাফ, ম্যাশ, গ্রেডিয়েন্ট, আইডপার এন্ড ব্লেন্ডার টুলসের কাজগুলো। তো আশা করি পরবর্তী টিউটোরিয়ালে আপনারা নাইফ, কাটার, হ্যান্ড, তারপর আপনার হচ্ছে জুম, এই বিষয়গুলি জানবেন এবং এর পাশাপাশি ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ডের কাজগুলো জানবে, যেগুলো আমরা কালার সিলেক্ট করি, কোনটি ফরগ্রাউন্ড কোনটি ব্যাকগ্রাউন্ড। মূলত ব্যাকগ্রাউন্ড হচ্ছে ভিতরের কালারটি আর ফরগ্রাউন্ড হচ্ছে বাইরের কালারটি। সেই বিষয়গুলো নিয়ে আসে এবং পরবর্তীতে অর্থাৎ পরবর্তী টিউটোরিয়াল থেকে আমরা মেনু ও আদার্স আর্টিফিশিয়াল কাজগুলো করার চেষ্টা করব। আমরা যেহেতু আমাদের টুলস বক্সের কাজ শেষ হয়নি, সেহেতু টুলস বক্সের কাজগুলো শেষ করে আমরা 10ম পর্ব থেকে ইনশাল্লাহ মেনু এবং তার পাশাপাশি কিছু সিম্বলিক কাজ করার চেষ্টা করব। তো আজ এখানেই, আগামী পর্বের জন্য খোদা হাফেজ, আল্লাহ।